থালের মধ্যে কাগজ। হাকার বাবা। গুড ইভিনিং এভরিওয়ান। এখানে বাবাই চলে এসেছে বাড়িতে, এসেও ওর কাজ, বাড়িতে এসেও ওর 5টা মিনিট শান্তি নেই। আর আসার সময় সিঙ্গারা কিনে এনেছিল। আমি সন্ধ্যাবেলা কী খাবো করছিলাম, তো আমি এখানে সিঙ্গারা মুড়ি খাচ্ছি আর ওর সাথে বসে বসে বক বক করছি। তা ভাবছিলাম তাড়াতাড়ি চলে এসেছে, একটু বেরোবো, বললো বেরোলে হবে না, আমার কাজ রয়েছে, আবার ফের ডাক্তারদের সঙ্গে মিট করতে যেতে হবে। তো ও তো খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। মিনি বিড়াল কই? মিনি মিয়াও বল বল মিয়াও 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 মিয়াও। মিনি মিয়াও। মিনি, তুমি মিনি বিড়াল? হ্যাঁ তুমি মিনি বিড়াল? বলে হু। ময়না এসে বলছে ওই, হুম, বলে আমি চলে যাচ্ছি। হুম। ময়না বলছে বাবা ও তো হু বলতে শিখেছে রে। সারাদিন পর এখন একটু এই ওষুধটা খেয়ে ঠিকঠাক হলো, না তো সারাটা দিন ঘ্যান 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 করেই যাচ্ছিল মেয়েটা। আহ ওই সুমলটা কোনো কাজ দিচ্ছে না, সুমলটা সত্যি খেয়ে কিন্তু কিছু হচ্ছিল না। এই প্যারাসিটামলটা খেয়েই তবে কিন্তু সেকেন্ডের মধ্যে দেখেছো, খেয়ে সঙ্গে সঙ্গে কেন গাছ বাড়ার মতন বিয়ে উঠে গেল। আমার নচে হয়েছে কোচে, পচা হয়েছে ফচা, ফচা ফচা ভাগ্যিস ওষুধগুলো তুমি নিয়ে আসলে ডাক্তার দেখিয়ে। পচা পচা পচা, কোচে কোচে কোচে, ফচা আর ফচা, ফচ ফচ ফচা, ফচ ফচ ফচা, ফচা, নচে নচে নচে। মানে কাল থেকে ওকে সুমল খাওয়ানো হচ্ছে, জ্বরের ওষুধ, সেটা খেয়ে মিনিমাম আধ ঘন্টা 40 মিনিট পর থেকে জ্বরটা আস্তে আস্তে কমছিল। কিন্তু আবার ঘন্টা কয়েক পরে, মোটামুটি 4-5 ঘন্টা পরে ধুম জ্বর আসছে। এরম করে সেই কাল ভোরবেলা, মানে আজকের ভোরবেলা থেকে চলছে। এই করে দুবার হলো, এবার 6 ঘন্টা আগে তো ওষুধ খাওয়াতে পারবো না। এবার ভোরবেলা একবার খাইয়েছি, সকালবেলা দেখলাম ধুম জ্বর আসলো। সকালবেলা একবার খাওয়ালাম, ফের দেখলাম দুপুরবেলায় আসলো। দুপুরবেলা থেকে সন্ধেবেলাও দেখছি সেম। লাস্টে তো বাবাই বাড়ি আসলো, আমি বাবাইকে বললাম তুমি যাও আগে গিয়ে ওর ওষুধটা তুমি নিয়ে এসো, বলে ডক্টরের সঙ্গে কথা বললো। উনি বললো ওর যেহেতু এখন বয়সটা একটু বড় হয়েছে, তো সেই কারণে ওর আলাদা ওষুধ দিল, বললো সুমলটা যদিও খাওয়ায় তাহলে ডবল দাও। তো ডবলটা আমি ভাবলাম দেওয়ার থেকে যদি অন্য কোনো ওষুধ দেওয়া যায় তাহলে ভালো, কারণ এটা 3বার খাওয়ালাম তারপরেও দেখছি ডবল করে জ্বরটা আসছে। ওই জন্যে আর প্যারাসিটামল দিল ওর, যেটা বাচ্চাদের, ওটা খাওয়ার পর মানে সঙ্গে সঙ্গে, মানে 5-10 মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে মানে জ্বরটা যেন আস্তে আস্তে নামতে থাকলো। তারপরেই এখন সারাদিন পর একটু ঠিকঠাক করে খেলছে, কথা বলছে। ওর বাবা ছিল, বাবার সঙ্গে এতক্ষণ লাফালাফি কোদাকুদি হচ্ছিল। এই এখন একটু ঠিক আছে মেয়েটা, নয়তো মানে সে আমার বোন এসেছে কি কান্না কাঁদছে, কি কান্না কাঁদছে, আর ও এরকম বিরক্তিকর করছে, অস্বস্তিকর, মানে এত হয়ে রয়েছে। কারণ আমাদেরই একটা জ্বর হলে আমরা কিরকম বিরক্তি হয়ে থাকি, আমার জন্য আর কিছু ভালো লাগছিল না। আর একটা বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে মায়েদের যে কি কষ্ট সে একটা মাই জানে। এই এখন ওষুধটা খেয়ে দেখলাম সন্ধ্যে থেকে 8টার সময় ওষুধটা খাওয়ালাম, খাওয়ানোর পর থেকে দেখলাম ঠিকঠাক রয়েছে। ও বাবা বাড়ি আসলো, এসে আবার ফের বেরিয়ে গিয়েছে। আর এ এখন লাফালাফি করছে, এখন শরীরটা একটু ভালো রয়েছে, ওই জন্য দাপাদাপি করছে। কি হচ্ছে? আর কত বড় একটা টিপ পরিয়ে দিয়েছি, টিপটা সোজাও হয়নি। তা লাফালাফি করছিল, কদিন পর টিপই পরানো হচ্ছিল না, ভাবলাম আজকে একটু টিপ পরিয়ে দিই। ওকে শুয়ে দিয়েছি আর উঠতে পারছে না, ওটার জন্য পাগল হয়ে যাচ্ছে। মামা ঘুম পেয়ে গেছে গো, এসো 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 এসো, একটু খেলা করুক। দেখ কি হাতটা গরম আছে কেন, মানে বদমাশি করবে আবার নিজেই কাঁদবে, এমন মেয়ে তৈরি হয়েছে। ও পড়বে না, ওকে খুলিয়ে দিতে হবে এগুলো সব। চোখের কণা ওই চুলের মুঠি ধরেছে, চুলগুলো নেয় নাচ করছিল। ও মা, হাত দিয়ে পা দিয়ে সব দিয়ে নাচছে।
বেড়ে আবার ও কাঁদবে। শোন তো, খুব অসভ্য। শোন তো, শোন তো। ও তো ঢং শিখেছে। বদমাইশ। জিভটা সাদা হয়ে গেল, ইয়ে হলো, কিছু করে দিয়েছিস? হ্যাঁ, পরিষ্কার করে দিলাম তো। আর তখন খেয়ে খেয়ে বারবার বমি করছে, আর দেখি সেই ওই মিষ্টি জিভে একটু ন্যাংরা হ্যাঁ দিয়ে ওই দিলে মা বলে দিয়েছিল ওইটা ওইটা দিয়ে করে করলে দিই। চুষে চুষে খাবে আর জিভ হ্যাঁ। পরিষ্কার হয়ে যাবে। বাচ্চাদের ওই করে। ওই কাপড় ছেঁড়া রয়েছিল, ওই দিয়ে দিয়েছি। কিংবা একটু ওই আমাদের সোয়াগা ছিল, এরকম দিয়ে এরকম করে দিয়ে ও একটা জিভে পরিষ্কার, নাইলে সর্ষের তেল দিয়ে করে দিয়ে টেনে আনলে এরকম করে পরিষ্কার হয়ে যায়। কেন না, এগুলো ঢং হচ্ছে আর কিচ্ছু না। কি হয়েছে? তোমায় মারবে এখন, দাঁড়াও, যতক্ষণ মারতে পারবে, ধরতে পারবে, আঙা চেরাতে পারবে, ঠিক আছে। কি হয়েছে? হাতটা দেন টেনে ছিঁড়ে। কি হয়েছে? ছোট থেকে ওর হাতটা খুব পছন্দ। তুমি পড়বে, হাতটা পড়বে। ময়না যাওয়ার সময় বলছে আমি আসছি বলে আর বলছে বলে বলছে দেখ। ছাড়ো, চলে যাই। টাটা। তাহলে বাবাই নেই, যেখানে আসুক। হ্যাঁ হ্যাঁ, খালের মধ্যে কাগজ। হাকার বাবা, কিছু একটা রাখা যাবে না। বের করে দিয়েছি বলে গাল থেকে আবার কাঁদছে। চুপ 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 চুপ, আর হবে না, চুপ। হাফ ছিঁড়ে খেয়েও কত রাত মামাম, 1টা বাজে, ঘুমিয়ে পড়ে আবার উঠে পড়েছিস বল। না আমার হাতে কর। হচ্ছে না, ঠিক আছে থাক। পপি ও গলায় লাগবে বাবা। পপি দেখেছো গলাটা পুরো ধরে রয়েছে মেয়েটা। কুকি বলো। কুকি তুমি কুকি মা, কুকি মা কুকি। এটা হামি দাও মা। পাপাকে হামি দিয়ে দাও। আমি মুয়া করে আমাকে দিচ্ছি মুয়া 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 অত বড় জীব আমার মা। মুয়া আদা আমার অত বড় জীব, আমার অত বড় জীব, আমার অত বড় জীব। চটকে দেবো গেলে চটকে দেবো। দেখো এনার্জি। আর মার গেলে চটকে দেবো। পুপু, আর 2টোর সময় অ্যালার্ম দিয়ে রেখে দিতা না, ওষুধটা খাওয়াতে হবে। তো আবার পুপু জ্বরের ওষুধটা খাইয়ে না, জ্বরটা একটু অনেকটা কমেছে। ওষুধগুলো ভালো। পুপু তোমার মেয়ে ওষুধই খেতে চায় না। পা ডাকছে তো, ইস হাত খেয়ে খেয়ে দেখো। মামা এরকম করে না, গলায় লাগবে বাবা, গলায় লাগবে। করে না বাবা। বাবা বাবা কই, বাবা কই, বাবা কই মা, বাবা কই, বা কই, ওদিকে বাবা, ওদিকে বাবা, ওদিকে বাবা। আবার গালে হাত ঢোকায়, দেখ গালের মধ্যে আঙুল ঢুকি ইচ্ছা করে করে কাশবে। চোখ টোক গুলো এখনো ছলছল করছে।
তুমি কি প্রত্যেকদিন নতুন নাম ইনভেন্ট করো? আজকের আবার পুপু জঞ্জলা থেকে কি নাম নয় রে? জঞ্জলা। আমার মেয়ে কি জঞ্জালে পড়েছিল, তুমি ওকে কুড়িয়ে এনেছো? জোর নাম তুমি জঞ্জলা দিয়েছো? হলুদ। উফ, হলুদ আবার কি নাম? হলুদ কথা। পাখি। পাখি পাখি পাখি। পাখি বলছো, পাখি চলে আসবে সত্যি সত্যি জানো? পাখি। কোন পাখি আসবে জানো? আমাদের পাড়ার পাখি। মা। পাখি কিন্তু ভিডিও দেখে। আমাকে সেদিন ফোন করে বলছে আমি কিন্তু তোমাদের সব ভিডিও দেখি। এই পাখি তোমাকে ডাকছে আমার বর, কিন্তু তুমি সময় পেলে দেখা করো। দেখ এরম করে না, চোখ টোকগুলো লাল হয়ে রয়েছে পুরো, তবুও বদমাশি তোর কমে না বল। একটু চটকে দিই। যা এক নম্বরের দুষ্ট হয়েছে। আজকে ব্লগটা আর বেশি বড় করলাম না, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভাইরাল ফিভার হচ্ছে, সবাই ভীষণ সাবধানে থাকবেন, চলাফেরা করবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা বাই বাই। মামাম টাটা করে দাও, বাই বাই।